আসসালামু আলাইকুম। আমি মাসফিয়া মেহেরিন পেজ থেকে নিউ একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটা আমার জন্য খুবই স্পেশাল। কারণ হচ্ছে কি, আমি তৃতীয়বারের জন্য ওমরা করতে যাই। আগেও আমি 2বার ওমরা করেছি। এটা হচ্ছে কি আমার 3বার ওমরা করা। তো এই উদ্দেশ্যে যাচ্ছি এবং আমার লাইফের জন্য খুব সুন্দর একটা ব্লগ আমি মনে করি। মানে সুন্দর বললে মানে মনে হয় যেন বলা শেষ হয় না। এটা হচ্ছে আমার লাইফের সবথেকে ইম্পর্টেন্ট একটা ব্লগ। তো আমি রেডি টেডি হয়ে বের হই এবং আমরা অনেকক্ষণ পরে আমরা হচ্ছে গিয়ে মক্কায় গিয়ে পৌঁছাই আর কি। তো ক্লক টাওয়ারের সামনে থেকে আমি ঢুকতেছিলাম। তো ঢোকার পরে আমি দেখতেছি যে আমি হচ্ছে গিয়ে আগে যে কয়বার গেছি ফজরের দিকে হচ্ছে গিয়ে ওমরাটা করছি, জোহরের নামাজ পড়ে তারপর হচ্ছে গিয়ে আমি বাড়িতে আসছি। মানে শুক্রবারে গেছি আর 2বার। আর এবার হচ্ছে গিয়ে আমি বৃহস্পতিবারে রাত্রে গিয়েছি, কারণ ভাবলাম যেহেতু এখন প্রচণ্ড গরম পড়ছে আর আমি রাত্রে এখন পর্যন্ত একবার উমরা করি নাই, ভাবলাম কি রাত্রে একটু করি, লোকজনও কম থাকবে আর হচ্ছে গিয়ে আমি মানে রাত্রের ফিলটাও নিতে পারবো। তো রাতটা অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর। মনে হচ্ছিল যে এই রাতটাই মনে হয় আমার কাছে সব থেকে সুন্দর রাত ছিল, এরকম মনে হচ্ছিল আমার। আর আসলেই এই মক্কার মধ্যে যখন ঢুকি, আমি তো আরও 2বার করছি, মানে মনে যত অশান্তি বা খারাপ লাগা যে জিনিসটাই বলো না কেন, সব জিনিসই মনে হয় যেন দূর হয়ে যায়। মনের মধ্যে আমি এমন একটা শান্তি অনুভব করি, সেটা মানে বইলা বা কারো কাছে বলে বোঝানো যায় না। সেটা হচ্ছে নিজেই শুধু ফিল করা যায় সেই শান্তিটা। যারা ওমরা করছে বা অনেকবার করছে অনেকে বা করতে চাচ্ছে তারা বুঝতে পারবে যে ওমরা করার পরে হচ্ছে গিয়ে কী শান্তিটা ফিল হয়, বা ওমরা মক্কার মধ্যে ঢুকলে যে কী শান্তিটা আসে। তো তারপর হচ্ছে গিয়ে আমি ওখান থেকে বের হয়ে তারপর হচ্ছে মক্কার সামনে যাচ্ছিলাম। ওই যে একটু করে দেখা যাচ্ছে। তো মক্কার সামনে যাওয়ার পরে হচ্ছে কি আমরা শুরু করব, এই জন্য আমি 2 রাকাত নামাজ পড়ে নিই। নামাজ পড়ার পরে হচ্ছে কি তারপরে আমি ভিতরে ঢুকতেছিলাম ওমরা করার উদ্দেশ্যে। তো একটু ভাবলাম যে ওমরা করার আগে একটু ভিডিও করে নিই। তো ভিডিও করার পরে তারপর আমি ওমরা শুরু করি। তো ওমরা শুরু করার পরে মানে আমি হচ্ছে গিয়ে আমার মানে বুঝাইতে পারতেছি না, মানে আমি কেমনে বুঝাবো, মানে এইখানে আমি আসলে আমি ভাষা খুঁজে পাই না। মানে আমি যে কী বলে এক্সপ্লেন করব সেটাই আমি বুঝতে পারি না। মানে এত শান্তির একটা জায়গা বা এত একটা শান্তি অনুভব হয়, আমি বুঝাইতে পারি না। তারপর হচ্ছে গিয়ে ওমরা শেষ করে আমি আবারও 2 রাকাত নামাজ পড়ে তারপর হচ্ছে গিয়ে সাফা মারোয়ায় আসি সাই করার জন্য। আমাদের তাওয়াফ শেষ হয়ে যায়, তারপর আমরা সাই করার জন্য আসি সাফা মারোয়ায় আর কি। তো সাফা মারোয়ায় আসার পরে দেখতেছি পিচ্চি বাচ্চারা ছোট দৌড়দৌড়ি করতেছে। তো আমি ওদের দিকে তাকায় ভাবতেছি যে ওরা এখনও বোঝে না যে মক্কা কী জিনিস, ওমরা কী জিনিস, এটা বোঝে না। না বোঝার পরেও ওরা এইখানে আসার মানে ওদের কপাল কতটা ভালো যে এতটুকু বয়সে এখানে আসা মানে আল্লাহর ঘর দেখতে পারতেছে, মা বাবার সাথে ওমরা করতে পারতেছে। মানে ওরা আসলে অনেক লাকি যে এইটুকু বয়সে এত কিছু করতে পারতেছে, এত কিছু দেখতে পারতেছে। মানে এইটা হচ্ছে গিয়ে লাইফের দেখা সব থেকে সেরা জিনিস আমি মনে করি, কারণ আমার কাছে এটা মনে হয় যে এটা হচ্ছে গিয়ে লাইফের সেরা জিনিস। তো এই জিনিসটাই একটা মুসলমানের জন্য এটা হচ্ছে গিয়ে অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো এইটা যারা হচ্ছে গিয়ে অল্প বয়সেই দেখতে পারে, আসলেই তারা অনেক ভাগ্যবান আমি মনে করি। তো তারপর হচ্ছে কি আমার সাই শেষ হলো, মানে সাফা মারোয়া থেকে সাই করা শেষ হওয়ার পরে তারপর আমি ওমরা শেষ করে পুরোপুরি করে তারপর হচ্ছে গিয়ে বের হওয়ার পরে হচ্ছে গিয়ে ফজরের আজান দিয়ে ফেলে। তো ফজরের আজান দেওয়ার পরে হচ্ছে গিয়ে আমি নামাজ পড়ি। ফজরের নামাজটা পড়ে তারপর ভাবলাম যে এবার বাসায় যাওয়া যাক আর কি। তো ভাবলাম যে একটা কোরআন শরীফ কিনে নিয়ে যাই, মানে বাংলা অর্থসহ আর কি, মানে কোরআনের অর্থ দেওয়া আছে যে কি অর্থ। অনেক সময় আমরা হচ্ছে গিয়ে অর্থ জানি না, শুধু কোরআন শরীফ পড়ি।
সেটার থেকে অর্থ জানি না পড়াটা খুব ভালো একটা বিষয়, আর আমি শুনছি অর্থ জেনে পড়াটাই নাকি ভালো। তো এই জন্য আমি হচ্ছে কি অর্থ সহ একটা কোরআন শরীফ খুঁজছিলাম, কিন্তু বেশি টাইম ছিল না, পাইনি খুঁজে, 2-3টা দোকান খুঁজে। তো তারপর হচ্ছে গিয়ে ভাবলাম যে অন্য জায়গা থেকে নিব না, এটা ভেবে আমি বের হয়ে পড়ি। তো এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা করেছি। আজকে আমার ব্লগ এই পর্যন্তই। সবাই আমাকে বেশি বেশি করে দোয়া করবেন এবং সাপোর্ট করবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।